একটা মেয়ে তার প্রেমিককে জিজ্ঞাসা করলো, আচ্ছা, অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে বলো তো? ছেলেটা উত্তর দিল, ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, তুমিও আমাকে ভুলে যাবে, আর এটাই সবচেয়ে সত্যি কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা প্রশ্ন করলো, কিরকম? ছেলেটি বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গয়নার ভার, মুখে মেকআপের প্রলেপ, চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে মদটদ খেয়ে রাস্তায় পড়ে থাকবো। আর একটু পর পর তোমাকে হৃদয়হীনা হৃদয়হীনা এই বলে গালি দেব। আবার পরক্ষণেই পুরনো স্মৃতির কথা ভেবে হয়তো বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো। বিয়ের পরের দিন তোমার আরো ব্যস্ত সময়। স্বামী আর মিষ্টির প্যাকেট, এই দুটো নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবে। আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে। এই এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে রিকশায় চড়ার সময়। আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদের বলবো, বুঝলি, জীবনে প্রেম ভালোবাসা কিছুই নেই। পরের 1 মাসে তুমি হানিমুনে যাবে, নতুন বাড়ি পাবে, শপিং, ম্যাচিং, শত শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে হঠাৎ আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। আর আমি ততদিনে বাপ মা বন্ধু কিংবা দাদা ভাইয়ের ধমক খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি কিছু একটা করতে হবে, আর তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি, কিন্তু তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে পড়বো আর দীর্ঘশ্বাস ছাড়বো। এর 2 বছর পর তুমি আর কোনো প্রেমিক কিংবা নতুন বউ নও, ততদিনে মা হয়ে গিয়েছ। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, এসবের চেয়েও বাচ্চার ডায়াপার ফায়াফার, এসব নিয়ে তুমি বেশি চিন্তিত থাকবে। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছি। এদিকে আমিও একটা কাজ পেয়ে গেছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়ে গেছে। আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়বে, কিন্তু তখন আর দীর্ঘশ্বাসও আসবে না। এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখলো প্রেমিকা ছলো ছলো চোখ নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই, ছেলেটিও চুপচাপ। একটু পর প্রেমিকা বলল, তবে কি এখানেই সব শেষ? ছেলেটি বলল, না, কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমোবে, আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুম রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যতীত যে কান্নার কথা আর কেউ জানবে না। হ্যাঁ, এটা গল্প, কবিতা না ছড়া আমি ঠিক জানি না, ফেসবুকে পেয়েছি। যেখানে পেয়েছি সেখানে সংগৃহীত লেখা ছিল, যে কারণে আমি কাউকেই ক্রেডিট দিতে পারছি না। হ্যাঁ, যদি কেউ প্রকৃত লেখকের নাম পান আমাকে জানালে আমি উপকৃত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।